সকল বৈষম্যের কবর রচনা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমি প্রিয় সহকর্মীদের কাছে জানতে চাই, 15.5 বছর করেন নাই, গুলির সামনে বুক পেতে দিতে ভয় করেন নাই, সর্বশেষ জুলাই আন্দোলনে শরীক হয়ে যেমন করে দেশপ্রেমের দায়িত্ব এবং দেশপ্রেমের প্রমাণ পেশ করেছেন, একটি মানবিক বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা পর্যন্ত আপনারা কি একই লড়াই করার জন্য প্রস্তুত আছেন? ছাত্র যুবক বন্ধুদের কণ্ঠে কণ্ঠ মিলে বারবার বলতে মুক্ত, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, এই যুদ্ধ চলবে ইনশাআল্লাহ। আমাদেরকে ভাষায় কেউ কথা বলবেন না, কথা বলবেন রাজনীতিবিদের ভাষায়। আমরা ওয়েলকাম করব, অভিনন্দন জানাবো, সমালোচনা করবেন, চুমু দেব, কিন্তু চোখ রাঙ্গাবেন না মেহেরবানি করে। এই সংগঠন কারো চোখ রাঙ্গানোর পরোয়া করে না। আমার সম্মানিত ভাইরা, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে অতীতেও ষড়যন্ত্র ছিল, ফ্যাসিবাদের পতনের পরেও ষড়যন্ত্র অব্যাহত আছে। এক এক করে আল্লাহ তাআলা সকল ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়েছেন। আমরা আশাবাদী একটা ঐক্যবদ্ধ জাতি আগামীতেও সকল ষড়যন্ত্র আল্লাহর সাহায্যে ব্যর্থ করে দিবে ইনশাআল্লাহ। তাই আমার শেষ আবেদন, আসুন দল মতের ঊর্ধ্বে উঠে আমরা সব ধরনের ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাই এটিএম আজহারুল ইসলামকে অবিলম্বে সসম্মানে জানিয়ে দিন। তাকে বাতাসে শ্বাস নেওয়ার আল্লাহ তাআলা দান করুন। আমরা বিশ্বাস করি আসমান জমিনের মালিকের ইশারাই সর্বোচ্চ ইশারা। আমরা মহান রবের দরবারে সেই ফয়সালা কামনা করছি। আপনাদের সকলকে আজকের এই আয়োজন প্রিয় সংগঠনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানিয়ে আগত দিনের লড়াই সংগ্রামের রাজপথে আবারও সংগ্রামী ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আজহার ভাইয়ের মুক্তি চাই, দিতে হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বিক্ষোভ মিছিলে সকলে অংশগ্রহণ করবেন। আমি জামাত সামনে যাওয়ার পর তারপর আপনারা সকলে আসবেন।